ডিজিটাল পয়েন্ট চ্যানেলের লকডাউন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। গত ক্লাসে তোমরা শিখেছিলে চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটির বিভিন্ন সূত্র এবং তার মধ্যে কয়েকটি প্রয়োগ। আজ শিখব বাকি সূত্রগুলির প্রয়োগ কিভাবে করতে হয়। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। গতদিন তোমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করানোর জন্য যে সূত্র শেখানো হয়েছিল এবং দুটো অঙ্ক করিয়েছিলাম। যেহেতু এই চ্যাপ্টারে অনেক ভ্যারাইটির অঙ্ক আছে, সুতরাং আজকে আমরা ওই চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার থেকে আজকে কিছু অঙ্ক করাবো। গতদিন আমরা 2-এর দাগের আর 7-এর দাগের অঙ্ক করেছিলাম। আজকে আমরা 11-এর দাগের অঙ্কটা করছি। কি বলেছে দেখো এখানে, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসেব করতে বলেছে। পার্থক্য মানে ওদের অন্তরফলটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দুটো সূত্র এখানে কাজে লাগবে। কি দেয়া আছে এখানে, প্রারম্ভিক আসল 10,000 টাকা, বার্ষিক সুদের হার 5%, সময় 3 বছর। তাহলে প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করছি। 10,000 5/100 হোল টু দি পাওয়ার 3। 10,000 5 1 5 5 20 100, তাহলে 21/20 তার পাওয়ার 3। তাহলে 10,000 21/20 21/20 21/20, একটা দুটো তিনটে শূন্য কেটে গেল, 2 1 কে 2, 5 2 10, তাহলে 5 21 105, আর 21 কে 21 দিয়ে গুণ করলে 441। তাহলে আমাদের এখন এই 441 এর সাথে 105 এই গুণটা করতে হবে। 5 1 কে 5, 5 4 এ 20, 5 4 এ 20 আর 2 এ 22, 3 0 1 4 4, 5 0 3 6 4, অর্থাৎ এটা পাচ্ছি আমরা 46,305। তাকে ভাগ করছি কত দিয়ে, 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে কত পাবো, 4 11 44, 45 46, মানে 23। 4 5 এ 20, 30, 4 7 এ 28, 25, 4 6 24, 10 এত টাকা। 4 11 44, 23, 4 5 এ 20, 3 4 7 এ 28, 30 টাকার জন্য 25, 4 6 24, 1 একের জন্য, তাহলে 10 যদি হয় 4 2 8, তারপর 20। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম সমূল চক্রবৃদ্ধি। আর এখান থেকে আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি 11,576.25 টাকা। তা থেকে আসল ছিল কত, 10,000। তাহলে এদের বিয়োগফল কত পাচ্ছি আমরা, 1576.25 টাকা। এটা কি পাওয়া গেল না, প্রারম্ভিক আসল 10,000 টাকা, 3 বছর পরে
চক্রবৃদ্ধি সুদ হয়েছে 1576.25 টাকা। এবার আমাদের বের করতে হবে 10,000 টাকার 3 বছরের সরল সুদ কত। তাহলে হচ্ছে সরল সুদ। সরল সুদের সূত্র আমরা ওখানে মানগুলো বসাচ্ছি। দেখো প্রথমে হচ্ছে সরল সুদ ক্যাপিটাল আই বলেছিলাম PTR/100। পি মানে এখানে প্রারম্ভিক আসল 10,000, টি সময় 3 বছর, আর সুদের হার 5% মানে 5/100। 3 5 1500 টাকা। তাহলে আমরা 10,000 টাকা আসলের চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি 3 বছরের 1576.25 টাকা, আর সরল সুদ পাচ্ছি 1500 টাকা। আমাদের বের করতে বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। অবশ্যই চক্রবৃদ্ধি সুদ বেশি হবে সরল সুদের থেকে। সুতরাং এখানে উত্তরটা লিখছি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর মানে ডিফারেন্সটা কত। দেখো 1576.25 বিযুক্ত 1500 টাকা কত হচ্ছে 76.25 টাকা। তাহলে আমাদের যা বলেছিল এখানে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বা অন্তর। এখানে পার্থক্য অন্তর একই কথা বলে আমি অন্তর কথাটা লিখে দিয়েছি। সেটা কত হচ্ছে 76.25 টাকা। তাহলে এখানে দেখো আমাদের চক্রবৃদ্ধি সুদের যে সূত্র সেটাও কাজে লেগেছে নির্ণয়ে, এবং সরল সুদ করার যে সূত্র সেটাও কাজে লেগেছে। সেখান থেকে দুটো সুদ বের করে বিয়োগ করে দেওয়া হয়েছে। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। এরপরে আরেকটু অন্য টাইপের অঙ্ক আছে এই বইয়ের 15 দাগের অঙ্ক। এখানে কি দিয়েছে দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% বলেছে। তাহলে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। মানে আমরা তোমাদের আগের দিনে যে 4 নম্বরে যে সূত্রটা লিখিয়েছিলাম যে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের হার R1%, তারপর দ্বিতীয় বছরে R2%, তৃতীয় বছরে R3%, এখানে 2 বছরের কথা বলেছে। তার মানে ওইখানকার যে সূত্রটা লিখিয়েছিলাম সেই সূত্র এখানে কাজে লাগবে। তাহলে আমরা এখন 15 দাগের অঙ্কটা করব। দাগের অঙ্ক বসে দেখি 6.1। তাহলে এখানে প্রারম্ভিক আসল দেয়া আছে 5,000 টাকা, প্রথম বছরের সুদের হার 5%, দ্বিতীয় বছরের সুদের হার 6%, অর্থাৎ R1% টা 5%, R2% এখানে হচ্ছে 6%, আর সময় দেয়া আছে 2 বছর। তাহলে আমাদের এখানে বের করতে হবে 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, সমূল চক্রবৃদ্ধি বের করে নিচ্ছি 2 বছরে। তাহলে P মানে এখানে 5,000, 1 প্লাস 5/100 ইন্টু 1 প্লাস 6/100। আচ্ছা এইখানে ঠিক আছে এইভাবেই করি, 105/100 গণিত 106/100 টাকা লিখে দিই।
তাহলে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে শূন্য কেটে গেল, 10 হবে, ঠিক আছে, 10, 2 1 2, 53 দুগুণে 106, মানে 105 গুণিত 53 এত টাকা। তাহলে 105 কে 53 দিয়ে গুণ, 5 3 15, 3 0 0, 3, 5 5 25, 2 5 0 0 2, 5 1 5, 5 6 5 5, 3 5 5 25, 5 5, 5 6 5 5, কত হচ্ছে এটা? 5565 টাকা। তাহলে প্রারম্ভিক আসল ছিল 5000 টাকা, প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদের হার ছিল 5%, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের হার ছিল 6%। তাহলে 2 বছর পরে আমরা সমন চক্রবৃদ্ধি পাচ্ছি ওই 5000 টাকা, 5565 টাকা। তাহলে আমাদের এখন বের করতে হবে চক্রবৃদ্ধির সুদ কত। হ্যাঁ, 2 বছরের চক্রবৃদ্ধির সুদ কত। তাহলে যদি আমরা এখানে আসল বাদ দিয়ে দিই, অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি পাবো না, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তা থেকে আমরা আসল বাদ দিয়ে দিচ্ছি। £565 টাকা। তাহলে এই অঙ্কটা আমাদের দেওয়া ছিল 5000 টাকা আসল, পরপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হার এবং সময় 2 বছর। সেই সূত্র ধরে আমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করেছি এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কিভাবে পাওয়া গেল, সমূল চক্রবৃদ্ধি থেকে প্রারম্ভিক আসল বাদ দিয়ে পাওয়া গেল 565 টাকা। তাহলে এটা একটা অন্য ধরনের অঙ্ক তোমরা শিখলে। এরপর আমরা চলে আসছি আর একটা অঙ্ক, সেটা একটু আলাদা অঙ্ক, সেটা হচ্ছে তোমাদের বইয়ের 17 দাগের অঙ্ক। আগে যে দুটো অঙ্ক করানো, দেখো দুটো অঙ্ক কিন্তু দু রকমের, এটা আবার একটু অন্য টাইপের অঙ্ক, এটা আর একটা ধরনের। কোন মূলধনের, মূলধন মানে আসল, কোন মূলধনের 2 বছরের সরল সুদ 8400 টাকা এবং সেই একই মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 8652 টাকা। তাহলে সেই মূলধনের পরিমাণ কত এবং বার্ষিক সুদের হার কত, এই দুটো আমাদের বের করতে হবে। আবার বলছি, কোন মূলধনের 2 বছরের সরল সুদ 8400 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 8652 টাকা, এইগুলো দেয়া আছে। আমাদের মূলধন বা আসল এবং বার্ষিক সুদের হার বের করতে হবে। প্রথমে আমরা এখানে কি বের করি না, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যটা দেখি আগে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য মানে অন্তর দেয়া আছে কত, 8652 টাকা, আর সরল সুদ দেয়া আছে 8400 টাকা। তাহলে তফাৎটা কত, 252 টাকা। অর্থাৎ 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা
2 বছরের সরল সুদের থেকে 252 টাকা বেশি। কেন বেশি হলো এটা তোমাদের বুঝতে হবে, কারণ আমি প্রথমে যখন সংজ্ঞা বলেছিলাম চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সেখানে প্রথম বছরে যখন আসলটা থাকবে সেই আসলটা 1 বছরের সুদটা যা হবে, প্রথম বছরের শেষে আসলের যা সুদ পাওয়া গেল, দ্বিতীয় বছরের প্রথমে কি হয় না আসলের সাথে সুদ যোগ হয়ে যায়, যোগ হয়ে সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের প্রথমে আসলে পরিণত হয়। তখন দ্বিতীয় বছরে যখন সুদ নির্ণয় হবে তখন ওই আসলের সুদটা নির্ণয় করতে হয়, অর্থাৎ আগের আসল এবং প্রথম বছরের সুদ দুটো মিলিয়ে আসল হচ্ছে, নতুন আসলের সুদ নির্ণয় করছি আমরা, যার ফলে কি হচ্ছে ওখানে সুদটা একটু বেড়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদের ক্ষেত্রে কি হয়, প্রথম বছরে যে আসল থাকে, প্রথম বছরের শেষে যা সুদ হলো, দ্বিতীয় বছরে প্রথমে আসলটা একই থাকলো, সুদটা হিসেব করা হয় না, যার ফলে কি হয় আবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে সেই একই আসলের সুদটা নির্ণয় করা হয়। এই জন্য সরল সুদটা কম হয়, চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়। তাহলে এখানে 2 বছরের সরল সুদ কত, ৮,৪০০ টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত, ৮,৪০০ ভাজিত 2 সমান ৪,২০০ টাকা। তাহলে এইখানে এই যে ৪,২০০ টাকা হচ্ছে আসলটা যাই হোক, প্রথম ক্ষেত্রে কি হচ্ছে আসলটা যা ছিল তার 1 বছরের সরল সুদ হয়েছে ৪,২০০, চক্রবৃদ্ধি সুদ হয়েছে, মানে দুটো ক্ষেত্রে একই সুদ হয়েছে ৪,২০০ টাকা করে। দ্বিতীয় বছর প্রথমে গিয়ে কি হয়েছে, সরল সুদের ক্ষেত্রে আসলটা একই ছিল, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের সাথে ওই সুদটা যোগ হয়ে গেছে। তার মানে দ্বিতীয় বছরে এই ৪২০০ টাকার জন্য কি হয়েছে না 252 টাকা সুদটা বেশি হয়ে গেছে। তার মানে আমরা এখানে অবশ্যই বলতে পারবো যে ৪২০০ টাকার 1 বছরের সুদ, ৪২০০ টাকার 1 বছরের সুদ কত না 252 টাকা। মানে এই টাকাটা সুদটা এইটা কি হয়েছিল দ্বিতীয় বছরের প্রথমে গিয়ে আসলের সাথে যোগ হয়েছিল বলে কি হয়েছে না সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদটা 252 টাকা বেড়ে গেছে। তাহলে অবশ্যই এখান থেকে আমরা বলতে পারবো যে ৪২০০ টাকার 1 বছরের সুদ 252 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে 252/৪২০০ টাকা, আর 100 টাকার 1 বছরের সুদ কত, 100 টাকার 1 বছরের সুদ 252 গুণিত 100, ৪২০০। 6 দুগুণে 12, 4 6 24, 25, তাহলে হচ্ছে 6 টাকা। তাহলে আমরা ৪২০০ টাকার 1 বছরের সুদ পেয়েছি 252 টাকা, সেখান থেকে 100 টাকার 1 বছরের সুদ পাচ্ছি 6 টাকা। এই 100 টাকার 1 বছরের সুদকে কি বলা হয় নিশ্চয়ই তোমরা জানো, আর এখান থেকে আমরা পাচ্ছি বার্ষিক সুদের হার। 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, তার মানে বার্ষিক সুদের হার 6%। বার্ষিক সুদের হার 6%, অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। তাহলে আমাদের কি উত্তর বের করতে বলেছিল যে ৫,০০০ টাকা 17 অঙ্ক, হ্যাঁ, মূলধন ও বার্ষিক সুদের হার বের করতে হবে। তা আমরা বার্ষিক সুদের হারটা পেয়ে গেলাম 6%। আমাদের আরেকটি উত্তর বাকি রইল, সেটা হচ্ছে মূলধন। মূলধন মানে আসল কত বের করতে হবে। আচ্ছা, এইখানটা দেখো আসল তো আমরা পি ধরছি, তাহলে এখানে ধরে নিচ্ছি আসল পি টাকা, আচ্ছা এখানে এই যে সুদ দেয়া হয়েছে 2 বছরের সুদ ৮,৪০০ টাকা, 1 বছরের সুদ ৪২০০ টাকা। তাহলে আমি যদি 1 বছরেরটাই তাহলে সময় যদি 1 বছর নিই, তাহলে সেই 1 বছরের সুদ কত হয়েছে, 1 বছরের সুদ হয়েছে ৪২০০ টাকা। আর সুদের হার
বা বার্ষিক সুদের হার সেটা হচ্ছে 6%। তাহলে আমাদের কি বের করতে হবে, এই পি আসলটা কত। ভাবো যদি 2 বছরেরটা ধরে করি তাহলে সেই একই উত্তর আসবে। তাহলে এখানে আমাদের এটা আমরা সরল সুদের মাধ্যমে অঙ্কটা করে নেব। সরল সুদের ক্ষেত্রে সুদ কত 4200 টাকা। আচ্ছা, আসল আমরা জানি না, সময় 1 বছর, আর সুদের হার 6/100। তাহলে এখানে হচ্ছে পি সমান কত পাচ্ছি আমরা, 4200 গণিত 100 ভাজিত 6, 6 7 42, তাহলে হচ্ছে কত 70,000 টাকা। তাহলে আমাদের নির্ণয় আসল কত হলো, অতএব নির্ণেয় আসল 70,000 টাকা। তাহলে এই অঙ্কটা একটু অন্য ধরনের অঙ্ক ছিল। 2 বছরের কোনো আসলের বা কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 8,400 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ ছিল 8,652 টাকা। তাহলে মূলধন কত বের করতে বলা ছিল, সেই নির্ণয় আসল বা মূলধন হচ্ছে 70,000 টাকা, আর বার্ষিক সুদের হার 6%। নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রত্যেকে। এটাও কিন্তু সম্পূর্ণ একটা অন্য ধরনের অঙ্ক। এখানেই শেষ করছি। তোমরা অঙ্কগুলো দেখবে এবং আশা করি বুঝতে পারবে, এবং তোমাদের বই যে অঙ্কগুলো আছে 6.1 এর, আশা করছি তোমরা পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।